অঞ্চলে শুধু গ্রামে বহু লোক আসে। তোমার এই নিয়ে কত বছরের সন্ন্যাস? আমাদের 6-7 বছর হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নীল ষষ্ঠী, আর এই নীল ষষ্ঠীর মানে হচ্ছে নীল এবং পার্বতীর বিয়ে। এবং এই নীল পার্বতীর বিয়ের যে তত্ত্ব সেটা যায় আমার এক বান্ধবী চয়নিকা। চয়নিকাকে তোমরা সবাই চেনো, আমার ব্লগের একদম নিয়মিত সদস্য, এবং ওই ক্যামেরাটা ধরে আছে। তো চয়নিকার বাড়ি থেকেই আজকে নীল ষষ্ঠীর অর্থাৎ পার্বতীর তরফের তত্ত্ব যাবে। তো আজকে সন্ন্যাসীরা এখানে আসবেন এবং যখন ওনারা প্রবেশ করবেন তখন ওনাদের পা ধুইয়ে দেওয়া হবে এবং তারপরে ওনারা এখান থেকে তত্ত্ব নিয়ে যাবে। তো সেই ভিডিওটা আমি এখন আপনাদের দেখাবো, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই হলো আমার বান্ধবী চয়নিকার বাড়ির উঠোন। বাড়ির সমস্ত সদস্যরা অপেক্ষা করে আছে সন্ন্যাসীরা কখন আসবেন এবং এলে তাদেরকে নিয়ম মেনে আপ্যায়ন করা হবে। উঠোনের একটি ধারে মঞ্চ করা আছে। এই জায়গাটিকে পারিবারিক সূত্রে দেবত্ব জায়গাও বলা যায়। বাবা পঞ্চানন্দের মন্দিরের ছবি তো অনেক আগেই আমি দেখিয়েছি, এবং সেই মন্দিরটি চয়নিকার বাড়ির একদম পাশেই অবস্থিত, এবং সন্ন্যাসীরা ওইখান থেকেই চয়নিকাদের বাড়িতে আসছেন। চয়নিকার বাড়ি থেকে তত্ত্ব নিয়ে এবার সন্ন্যাসীরা এখানেই অপেক্ষা করছেন, কারণ নীলষষ্ঠীর পুজোর বাকি তত্ত্বগুলো আসবে চয়নিকার বড় পিসির বাড়ি থেকে। তবে একটা জিনিস বলে রাখি, সাঁতরাগাছির বাক্সারা এলাকার চড়কতলার এই গাজন উৎসব কিন্তু ভীষণ বিখ্যাত, এবং বাক্সারাবাসীদের কাছে তা এক ইমোশনও বলা যেতে পারে। তত্ত্ব আনার পর এবার সন্ন্যাসীরা দুই ভাগে বিভক্ত হবেন। একদল যাবেন বরপক্ষ হয়ে চল সইতে, আর আরেক দল যাবেন নারায়ণ আনতে। এদিকে আবার বেলা গড়িয়ে বিকেল হয়ে গেলেও এই যে তোমাদের বাড়ি থেকে এত যে তত্ত্ব এসছে, তো এই তত্ত্ব সব সাজানো কারা করেছে এগুলো একটু যদি তোমরা বলো। কোথা থেকে বাজার দোকান করেছো? বাড়ির লোকরাই বাজারপত্র করে, আর ফুল আমরা
আমরা জগন্নাথ ঘাট থেকে নিয়ে আসি। আর ফল কদমতলা বাজার থেকে নেওয়া হয়, কিছু হাওড়া ময়দানের ওই দিক থেকে এগোতে থাকে। যতক্ষণ না ফল কমপ্লিট হয় ততক্ষণ এগোতে থাকে। ফলগুলো আর কি পছন্দ মতো না হলে যতদূর যাওয়া যায় ততদূরই যায়। আচ্ছা, আর এত বড় যে একটা তরমুজ দেখলাম, সেই তরমুজ তোমরা কোথা থেকে পেয়েছো? টিকেপাড়া বাইপাসে ধারে প্রচুর তরমুজ বিক্রি হয়, সেখানেই বড় বড় তরমুজ পাওয়া যায়। মালাগুলো সব অর্ডার দিয়ে বানাতে হয়, কারণ এখানে ঠাকুরের যেরকম বড় সাইজের মালা, তো মালা মুকুট সব অর্ডার দিয়ে সাজাতে হয়। ওখানে মালাগুলো যখন খুলবে তখন দেখিও মালাগুলো সব অর্ডারই। আচ্ছা, আর সন্ন্যাসের মালা ওগুলো সব আমরা এমনি বাক্সারা বাজারে অর্ডার দিয়ে রাখি। সন্ন্যাসের মালা জগন্নাথ থেকে এসেছে। জগন্নাথ ঘাট থেকে ভীষণ সুন্দর হয়েছে সাজানোটা, তাই জন্যই আরো তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম। না, খুব ভালো লাগলো, ধন্যবাদ। যথারীতি নিয়ম মেনে ঘর ডুবিয়ে জল নেওয়া হয়ে গেছে। আর একদল অবশ্য কোন দিকে গেছে আমি সত্যিই জানি না, তাই আমি আবার এদের সাথেই এই দিকে চলে এসেছি। ওই দিক থেকে আরেক দলও নারায়ণ নিয়ে চলে এসেছে, তবে যতক্ষণ না যৌতুক দেবে ততক্ষণ কিন্তু বিয়ের পারমিশন পাবে না। তবে শুনেছি যাদের বাড়ি থেকে নারায়ণ আসছে তাদের বাড়ির এই নারায়ণ বছরের এই একদিনই বাড়ি থেকে বের হন। এইবার হবে লাঠি খেলা, তবে এই লাঠি খেলার মাধ্যমেই কনেপক্ষ বরপক্ষ থেকে জিতে বরকে নিয়ে চলে আসবে। এখানে যে কি হবে, কি হবে? লীলাবতীর বিয়ে হবে কার সাথে? শিবের সাথে আর দুর্গার সাথে। তারপরে আবার কি, তারপরে যা পুজো হবে, নীলের পুজো হবে, পুষ্পাঞ্জলি হবে, নীলের ঘরে বাতি হবে। বলো, তোমার এই নিয়ে কত বছরের সন্ন্যাস? আমাদের 6-7 বছর হয়ে গেল। কেমন লাগছে সন্ন্যাস করে? খুব সুন্দর, ভালো। কবে নিয়েছো সন্ন্যাস? আমাদের 7-8 বছর আগে। না, এই বছর কবে নিয়েছো? একটা মালসা? হ্যাঁ, একটা মাস। ও, মানে তোমরা শেষ 4 দিন হ্যাঁ, 4 করছো। দিন করছি। আর তোমরা আজকে কি খেয়েছো? আজকে আমরা কিছুই খাইনি, কিছু খাইনি, জলও খাইনি, উপোস করে আছি। আর কালকে কি খেয়েছিলে? কালকে ফল টল খেয়ে আছি। কালকে একবার ফল প্রসাদ খেয়েছি। কালকে ফল খেয়েছিলে? ও, তো আজকে তাহলে তো সকাল থেকে উপবাস করে আছো, এরপর তো মানে কখন আবার খাবে? বিয়ের পর তারপর আমাদের পুষ্পাঞ্জলি হবে, তারপরে হয়তো জল খাওয়া হবে, তারপর ঝাঁপ হবে। ঝাঁপের পর তারপর তোমরা খেতে পারবে। তারপর আমরা ফল তোমরাও কি ঝাঁপ দাও? তাহলে ঝাঁপ কারা দেয়? ও আচ্ছা, ছেলে সন্ন্যাসরা? ও আচ্ছা। বাবা পঞ্চানন্দকে মালা এবং মুকুটটা যেখানে পরানো হচ্ছে সেটি ওই দাদা এবং বৌদি যারা সাক্ষাৎকার দিচ্ছিলেন তারাই এটি পাঠিয়েছেন। এই মালা এবং মুকুটটি পরানোর পর বাবা পঞ্চানন্দের সেই অপরূপ রূপটি আরও উচ্চমাত্রায় চলে গিয়েছিল। ঠাকুরমশাই মানে এই সুজিত ঠাকুর কিন্তু আমাদের সকলের ফেভারিট। এদিকে নীলাপতির বিয়ের সময় হয়ে যাওয়ায় সকলে কিন্তু ভিড় জমিয়ে ফেলেছে।
ওইদিকে নীলাবতীর বিয়ে চললেও এদিকে যত রাত বাড়ছে তত আবার লোকের ভিড়ও বাড়তে শুরু করে দিয়েছে। এইবার পালা নীলাবতীর বাসরের, তবে এই বাসরও কিন্তু দেখার মতো হয়। এই যে এটা হচ্ছে আমাদের এখানে আরেকজন ছোট্ট আরেকজন ছোট্ট সন্ন্যাস। হ্যাঁ, ইনি আবার নাকি আমার ফ্যান, আমার শুনে তো খুব ভালো লাগলো। হ্যাঁ, এনাকেও আমি ব্লগে তো এই জন্য নিচ্ছি। বলো না তুমি সকালবেলা নাকি তোমার এরপরে কি তুমি ঝাঁপ দেবে আজকে? তা বলে দাও তুমি যে ঝাঁপটা দেবে, সবাই যেন সেটা দেখে। আজকে আমি ঝাঁপ দেবো, সবাই দেখবে। নিশ্চয়ই দেখবে তো? বলো বাবা পঞ্চানন্দ, বলে দাও বাবা পঞ্চানন্দের চরণে সেবা লাগে মহাদেব। সারা দিনের এত নিয়মানুবর্তিতার পর এবার পালা ঝাঁপের। এই ঝাঁপ হলেই তবেই এই সন্ন্যাসরা কিছু খেতে পারবেন। সমস্ত সন্ন্যাসীরা আজ হাজির হলেন বাগবেড়ে দক্ষিণ দোরতলায়। আমার ফ্রেন্ডসরা এসছে, এই যে আমার ফ্রেন্ডস। হ্যালো হ্যালো, কিন্তু আমি ওদেরকে না দিয়ে জিলিপি খাচ্ছি। যে বাঁশের ওপর উঠে সন্ন্যাসীরা ঝাঁপ দেবেন সেই বাঁশকে পুজো করলেন বাগবের দক্ষিণ দোরতলার ঠাকুরমশাই। প্রথমেই যিনি বাবার চরণে নিজেকে নিবেদন করতে উঠেছেন তিনি হলেন মূল সন্ন্যাস। তিনি বহু বছর ধরে বাবা পঞ্চানন্দের সেবা করে এসেছেন, তবে কিছুক্ষণ পরেই ওনার একটা ছোট্ট সাক্ষাৎকার আমি আপনাদের নিশ্চয়ই শোনাবো। এবার যিনি উঠেছেন তিনি আমার বাবা। বাবা অবশ্য কম করে 20 বছর ধরে সন্ন্যাস করেন। এছাড়াও বহু সেবক সেদিন ছাপ দিয়েছিলেন। এবার একটু চলে যাই মূল সন্ন্যাসের সাক্ষাৎকারের পর্বে। বাবা দক্ষিণ রায়ের চরণে সেবা লাগে মহাদেব। বাবা পঞ্চানন্দের চরণে সেবা লাগে মহাদেব। আজকে নীল ষষ্ঠী, তো এই নীল ষষ্ঠীর যে মাহাত্ম্য সেটা যদি একটু তোমরা বলো। চৈত্র মাসের পয়লা চৈত্র থেকেই গাজন উৎসব শুরু হয়। শিব পার্বতীর যে মহিমা, যে তাদের মধ্যে যে উৎসব, মানে চৈত্রের যে সন্ন্যাস উৎসব, এদের মধ্যে চৈত্র মাস থেকে শুরু হয়। সেই চৈত্র মাসে আজকে নীলাবতীর বিয়ে হয় এই নীল ষষ্ঠীতে। এই জন্যে এটাকে নীল ষষ্ঠী বলা হয়। নীলাবতীর বিয়ে অনুযায়ী এটা নীল ষষ্ঠী ধরা হয়। এটা সারা রাত চলবে, অনেকে অনেক রকমভাবে নিয়ম করে। কেউ সন্ধ্যেবেলায় আমরা নীলাবতীর আহ্বান করি, তাকে সাজিয়ে, আবার অনেকে সারা রাত করে। লীলাবতীর পুজো হওয়ার পর আমরা এখানে দক্ষিণ রায় তলা আছে, দক্ষিণ রায় তলায় আমরা ঝাঁপে আসি। এখানে আমাদের ঝাঁপ হয়, সন্ন্যাসরা সবাই ঝাঁপ করে দক্ষিণ রায়ের সেবা লাগবে। এছাড়াও আমাদের মেন যে উৎসব বাচ্চারা পঞ্চানন্দের ঝাঁপটা কালকে হবে। কালকে আবার তখন দেখা যাবে কখন হবে না হবে। এই যে কালকের গাজন উৎসব, এটা এখানে কত বছর ধরে হচ্ছে এবং কে মানে এটি শুরু করেছিলেন, তোমরা যদি একটু সেটা বলো। এই গাজন উৎসবটা
মানে চৈত্র মাস থেকে পড়ে। শুধু এইটুকুন সময় নয়, এই 6 দিন 5 দিন 4 দিন নয়, চৈত্র মাস থেকেই সবাই সন্ন্যাস দেয়। এটা বাক্সারায় প্রচলিত হয়, আমরা জানি না। এই পঞ্চানন্দ ঠাকুরের ইতিহাস আমরা জানি না। এটা হচ্ছে স্বয়ম্ভু, নিজে থেকে উঠেছে। আর এইটা এই গাজন উৎসবটা তৈরি করেছিলেন আজ থেকে 50-60 বছর আগে এর বাবা মহাদেব হাজরা। এইভাবে সঠিকভাবে কী করে গাজন উৎসব তৈরি করতে হয়, গাজন অনেক রকমভাবে গাজন তৈরি হয়। তো আমরা এই গাজনটাকে উনি দেখিয়ে দিয়েছিলেন কীভাবে গাজন তৈরি করতে হয়, গাজনের উৎসবকে কী করে পরিচালিত করতে হয়। যার পরে এইটা হচ্ছে 3টে ঝাঁপ উনি তৈরি করেছিলেন। একটা হচ্ছে বিশালক্ষীর ঝাঁপ, একটা হচ্ছে দক্ষিণ রায়তলা ধর্মঝাঁপ, আর একটা হচ্ছে পঞ্চানন্দের ঝাঁপ। এবং সেটি কালকে হবে। পঞ্চানন্দ ঝাঁপ কালকে। এবং কালকে সকাল থেকে কি কি অনুষ্ঠান আছে সেটা যদি একটু এক এক করে বলো। প্রথম হচ্ছে বাবাকে অভিষেক করতে গেলে বাবার যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো সবাই দেয়, সেগুলো বাড়ি বাড়ি আমরা নিয়ে এসে কালেকশান করি। 5-7টা বাড়িতে আমরা যাই, গিয়ে কারোর বাড়িতে দশকর্মার জিনিসগুলো নিয়ে আসি, ফুলমালা নিয়ে আসি, কারোর বাড়িতে অলংকার আছে সেই বাড়ি অলংকারগুলো নিয়ে আসি। বাবা তো একদিনই রাজবেশ পড়ে, এই অভিষেক করার পরেই একদিনই বাবা রাজবেশ পড়ে। সেটা হচ্ছে আগামীকাল বাবা রাজবেশ পড়বে অভিষেক করার পরে। বাবাকে অভিষেকে চান করানো হয় দুধ, ডাব, গোলাপ জল, গঙ্গা জল, এই দিয়ে বাবাকে অভিষেক করানো হয়। অভিষেকের পরে বাবাকে সাজ পড়ানো হয়। এবং তারপরে সন্ধেবেলা বাবার সাজ এবার রাজবেশ পড়ে বললো। এবার সন্ধ্যেবেলা একটা মেলা, এখানে যে পঞ্চানন্দের মেলা, এটা যে বংশপরম্পরা চলে আসছে আদি অকৃত্রিম, এই যে চলে আসছে, এইটার পরে আমরা রাত্রি 9:30টার সময় বাবা পঞ্চানন্দের উদ্দেশ্যে আমরা বাবার কাছে আমরা নিবেদন করব। 9:30টার পরে বাবার কাছে আমরা নিবেদন করব, ঠিক আছে? আর তোমরা কত বছর ধরে করছো? আমরা 2000 সাল থেকে। তোমরা দুজনেই 2000 সাল থেকেই? না, ও একটু আগে আছে। আমি একবার 91 করেছি, আচ্ছা। তারপর 2003 সালে করেছি। আচ্ছা, তারপর প্রতি বছর তোমরা একইভাবে করে আসছো। তো কালকের জন্য সবাইকে একটু যদি নিমন্ত্রণ বা আহ্বান যদি করো, সব লোকজন যে আসবেন কালকে। এটা এমনই একটা মেলা, আশেপাশে অঞ্চলে শুধু গ্রামে নয়, বহু লোক আসে এবং আমরা চাই প্রত্যেকে আসুক। এবং এখানে খুব সুন্দর মেলায় তারা মেলা ঘুরেও যেরকম আনন্দ পায়, সেরকম আমাদের ঝাঁপ দেখার জন্য তারা রাত্রি 10টা-11টা পর্যন্ত ওয়েট করে। ঝাঁপ দেখার পর তারপরে তারা বাড়ি। এবং এক একটা যারা সন্ন্যাস করেছে, এক একজন এক এক জায়গা থেকে, কেউ ইছাপুর থেকে, কেউ চৌধুরীপাড়া থেকে, কেউ আন্দুল থেকে, অনেক দূর থেকে সন্ন্যাস করে। বাবার কৃপা, যাই হোক আমরা প্রায় ছেলে মিলে প্রায় 110 জনের মতো সন্ন্যাস করেছি এবারে। এই চলে এইরকমভাবে মেলা প্রদক্ষিণ হয়। তারপরে সন্ন্যাস করার পরে আমরা ঝাঁপ দেওয়ার পরে মেলাটা শেষ হয়। আর তোমাদের যে এই যে লাস্ট 6 দিন ধরে যে তোমাদের এই নিয়ম ভঙ্গ এগুলো কবে? হ্যাঁ, এই যে আমরা প্রথম দিনটি যে উত্তরী নিলাম, এই উত্তরী নিয়ে এই রোদ্দুরে, প্রখর রোদ্দুরে আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে আশীর্বাদ করি। এই প্রখর রোদ্দুরে, চৈত্রের রোদ্দুরে প্রতিটা বাড়ি থেকে আমরা আশীর্বাদ করি। প্রতিটা বাড়ি, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন আমরা দেবী দর্শন করি। সেই বাক্সারার সমস্ত জায়গায় দেবী দর্শন করি। পরের দিনকে আমরা বিশালক্ষী ঝাঁপ করি। লীলাবতীর বিয়ের দিনকে আজকে আমরা ধর্মজয় ঝাঁপ হয়। এইভাবেই আমাদের এই 6টা দিন। কালকে হচ্ছে আমাদের পঞ্চানন্দের ঝাঁপ,
দিয়ে তার পরের দিন নিয়ম ভঙ্গ। তারপরের দিনকে নিয়ম নিয়মভঙ্গ আমাদের, আমরা উত্তরী খুলব। আচ্ছা, ধন্যবাদ, তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে। এই যে এখানে যাদেরকে বসে থাকতে দেখছেন তারা এতক্ষণ ওই ঝাঁপের সময় বস্তা ধরেছিল, সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এদের ছাড়া কোনো কিছুই যে সম্ভব নয়। তাই তোমরা যে এখানে এতক্ষণ ধরে যে বস্তা ধরছিলে, তোমাদেরকে নিজস্ব যে কোনো টেকনিক বা তোমাদের যে একটা ভয়, বা কবে থেকে তোমরা নিজেদেরকে এইভাবে তৈরি করছো, কবে থেকে মনে করছো যে তোমরা এইসব মানে এখানে নিজেদের সাথে মানে অ্যাটাচড হবে, তো সেই সব ব্যাপারে একটু কিছু বলো। কেউ একজন বলো, একজন বললেই হবে। 12 years of experience। বিগত লাস্ট 12 বছর ধরে আমি ঝাঁপ ধরছি। আচ্ছা, আমাদের একটা টেকনিক আছে ঝাঁপ দেওয়ার, কিন্তু গরমে খুব প্রবলেম হয়, হাত স্লিপ করে, তো সেই সময় একটু ভয় লাগে যে যদি কোনো সন্ন্যাসী নিচে পড়ে যায় বা ইয়ে হয়, সেই কারণে একটা বিপদ যদি ঘটে, তো সবারই সেটা একটা ভয় থাকে, তো খুব সাবধান হয়ে ঝাঁপ ধরতে হয়। বাকিটা বাবার ইচ্ছা, বাবাই কাছে ইচ্ছা। এবার এমন নয় যে কারোর কিছু হয় না, এখানে আমাদেরও সবারই কিছু না কিছু ছোট বড় করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার নাক পেটেছে, বন্ধুর আজকে ঘাড়ে লেগেছে, ঠিক আছে, তো সবারই। হ্যাঁ, আমি এটা দেখেছি যে তোমরা প্রতি বছরই কেউ না কেউ মানে ছোটোখাটো হলেও বা চোট একজন কেউ না কেউ পেয়েই থাকো। তো নিজেদেরকে যে সামলানো ওই মুহূর্তে, যে কারণ ওনাদের যদি কিছু হয় তখন তো সেটাও একটু খারাপ, এবং তোমাদের সাথেও মাঝে মধ্যে যে এরকম হয়ে যায় তো সেটাও ঠিক না। তো তোমরাও তো সেইভাবে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয়। তো নমঃ পার্বতী পতে।